ইব্রাহিম নবীজির খালিলুল্লাহ উপাধি, ইব্রাহিম নবীজির খালিলুল্লাহ উপাধি। প্রভুর প্রেমে পুত্র যিনি দিয়াছিলেন কুরবানি, ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। কত সুন্দর মদিনা আমরার যাওয়া হইল না, কত সুন্দর মদিনা আমরার যাওয়া হইল না। দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ পড়ার লাগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারও কালিমাতুশ শুকুর আদায় করি, সবাই জুড়ে সুরে মহব্বতে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এখন আমরা শুকরিয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন, মহব্বত করছেন বিদায় এই মসজিদের মধ্যে জুমার দিনে আমরা আইতাম পারছি। আমরা লাহান অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে ঘুরাইতে আসেন, খেয়ে আবার রাস্তার মধ্যে ঘুরাইতে আসেন, আবার খেয়ে বাড়ির মধ্যে ঘুরাইতে আসেন যে ওয়াজ হুজুরে শেষ করুক, এরপরে আমরাই। আজকের দিনে খুব ফজিলত, খুব বরকত আজকের দিনে। আমরা অনেকে এটা জানি, ফজিলত সম্পর্কে আমরা জানি, কিন্তু এরপরেও আমরা বরকত থাকি, রহমত থাকি আপনি আমি মাহরুম হই। যাই হোক, দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী আমরা খুব শ্রেষ্ঠ জাতি, 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হইলাম আমরা। আমরার দাম রব্বুল আলামিনের দরবারে খুব বেশি, কারণ আমরা যে কোনো কাজ কাম করি মুসলমানে, উম্মতে মুহাম্মদী যে কোনো কাজ কাম হোক, প্রস্রাব হোক, আপনার খানার সময় যে আমরা খানা খাই ওটা আপনার সোয়াবনীয়তে যেন দস্তরখা বিছাইয়া খাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত আদায় করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যদি আঁকতে যাই তো ও একটা সুন্নত আপনার আমার নাজাতের জরিয়াই যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনে পরা গোটা দুনিয়ায় যত নবী এবং রাসূল আইছিলেন সমস্ত নবী রাসূল এমন খান্নাখাটি করছেন, কিন্তু আন্নার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহেফের ময়দানে এমন খান্নাখাটি করছেন, একদমই খান্নাখাটি আপনার সব নবী দেখবি আমরা নবী বেশি খান্নাখাটি করছেন। সমস্ত পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়,
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তায়েফের একদিনের সমান হবে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাউন্ড নাই তোরা সাল্লাল্লাহু গভীর মনোযোগ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আলারের অত্যন্ত সজ্জিয়া মা বোনেরা, লক্ষ্য করে শুনো গো, লক্ষ্য করে শোনা পালা করি মুসলমান। হাদিস শরীফের মধ্যে আছেন, আপনারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে যে সময় ফাটাইতা, আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে আসলাম না, আপনি আমি প্রত্যেক মুসলমান মায়ের রেহেমের মধ্যে আসলাম কি আসলাম না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মহিলাদের পেটের ভেতরে আল্লাহ একজন ফেরেশতারে নিযুক্ত রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন। ও ফেরেশতা যাও রে যাও, আমার আল্লাহর বান্দারা, আমার বান্দাটা দুনিয়ার জিন্দগির মধ্যে তো এ বেটার হাত পা মাথা কিভাবে মানানি তো তোমরা গিয়া মানাও রে। সুবহান, মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে নিযুক্ত করছেন, নির্দিষ্ট করছেন। অমুক ফেরেশতায় বান্দার হাত বান্দার হাত মানায়, পায় মানায়। সংক্ষেপে তর্জমা করলাম, ব্যাখ্যা করলাম না। ফেরেশতায় যে সময় মহিলাদের পেটের ভিতরে ফেরেশতায় বান্দার হাত মানায়, পাও মানায়, সব কমপ্লিট পরিমাণে ফেরেশতা হলে এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করুন রব্বুল আলামিন, আপনার যে বান্দাটারে আমরা নির্দিষ্ট দিশা যে মানানির লাগি, এই বান্দাটার সব কিছু কমপ্লিট হয়ে গেছে গো আল্লাহ। একটা জিনিস রয়েছে, একটা হইল বান্দার মাথা অর্থাৎ কপাল। এই কপাল আমি আল্লাহ আমরা ফেরেশতা বানাইতাম নি। আল্লাহ কইন না রে ফেরেশতা, সব কিছুর হুকুম করছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দার কপাল মুবারক তোমরা বানাইও না, বান্দার কপাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে বান্দার কপাল মুবারক রে আমি বানাইমু। কারণ এই কপাল দিয়া দুনিয়ার কোন মানুষের সিজদা করতো না, এই কপাল দিয়া বান্দায় আমার কুদরতি পাও সিজদা করব। সুবহানাল্লাহ, আরো জোরে করে কইতে হইবা সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন, পৃথিবীর মানুষ আরে তোমরা তো মনে মনে ভাবরায় এই পৃথিবীর মধ্যে আইছি মহান রব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করছনি দুনিয়ার জিন্দেগির মধ্যে চলাফেরা করমু আর সারা জিন্দেগি থাকমু। না না না, এই দুনিয়া জড়িয়া আপনি আমি চিরদিনের লাগে একদিন আপনি আমি বিদায় হইছিমু। কারণ হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হালিমিল লাযাতিল মাউত। মুমিনের লাগিল মৃত্যু হইল রহমত। কি মুমিনের লাগি আপনি আমার যে মরণ দেন, আকসিরু যিকরা হালিমিল লাযাতিল মাউত, মুমিনের লাগি মৃত্যু হইল উপহার। সুবহানাল্লাহ, বড় করে কইনা এটা হইল আপনার আমার সুসংবাদ। কারণ মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সে তার কথাবার্তা হয়ে গেল, তার সরাসরি সাক্ষাৎ হয়ে গেল। এই দেখো আসলাম যে মুসলমানের প্রত্যেকটা কাজ হইতো আপনার সুন্নত তরিকায়। মুসলমানের প্রত্যেকটা কাজ হইতো কি সুন্নত তরিকায়। আপনি বসা পড়তাম সুন্নত তরিকায় করি না কেনে, বাম ফাও দিয়া গিয়া বাথরুমে ঢুকি না কেনে আর দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা মুসলমান বা চিন্তা আইস সমাজের মধ্যে পাওয়া যায় না। এ তার গিয়া মন গলা গিয়া হামাই গেল তুমি
দলাগুলা লইতনি কুলিপুর দলাগুলা ইটা লাগেনি ইটা লাগে নাই মাসলা মাতাল ছোট ছোট ইটা জানা প্রত্যেক মুসলমানের জানা হইলো আমার ব্যক্তিগত হইলো জরুরি। ছোট ছোট মাসআলা জানতাম, কারণ হাদিস শরীফের মধ্যে আইছে, আমি তো প্রায় সময় কই কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বড় বড় আমলাতে যদি খাস কাম নাই, তে ছোট ছোট আমলাত সদকা কইরাত আপনি আমার সামনে আইব, নামাজ আমার সামনে আইব, রোজা আমার সামনে আইব, হজ আমার সামনে আইব, যাকাত আমার সামনে আইব, ছোট ছোট আমলা যেটা কথা সামনে আওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় ফেরেশতা এলো কইবা, ও ফেরেশতা এই বান্দার মোটা মোটা আমল সব কিছু তো শেষ হয়ে গেছে, কোনো খাস কাম হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা হলো, ও ফেরেশতা হে ছোট ছোট আমলাত আছেন বলি, ও আল্লাহ আছে বলে, যাও রে ফেরেশতা তোমরা যাও, তোমরা সাক্ষী থাকো রে এই ছোট ছোট আমলাতের কারণে আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোন মানুষের আপন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট আমলাতের কারণে আমি রব্বুল আলামিন এই বান্দারে মাফ করি, আমি আল্লাহ জান্নাত দান করমু। সুবহানাল্লাহ। এর কারণে আপনার আমার সামনে যে আপনার চলাফেরা করলাম, চলাফেরার ক্ষেত্রে চেষ্টা করতাম সুন্নত তরিকায় চলার। যদি একটা সুন্নত আপনার আমার মধ্যে জারি হয়ে যায়, একটা সুন্নত আপনার আমার মধ্যে যদি প্রাবন্ধিক হয়ে যায়, একটা দিন ছিল অটল থাকি যায়, নবীর একটা সুন্নত আমার মধ্যে 2 ফিট হয়ে যায়, একটা সুন্নত অর্থাৎ দাড়ি 2 ফিট হয়ে যায়, কারণ দাড়ির মধ্যে এত ফজিলত। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার কোনো যদি নেক আমল নাও থাকে, আল্লাহ কইবা ফেরেশতারে, ই আল্লাহর বান্দা এটা খার বলে তো আপনার দাড়ি আমি দেখি না বলে তো দেখা যায় দাড়ি তুলে আছে। আল্লাহ কইবা যাও রে বান্দা, দাও রে ফেরেশতা যাও, আমার সুন্নতের উপর আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহে মাফ করে দিলাম। তাও শেষ নয়, হাদিস শরীফের মধ্যে আইছে টুপি সব সময় মাথার দেওয়া হইল সুন্নাত, শুক্রবারে তাড়াতাড়ি মসজিদের মধ্যে আওয়া ওটা একটা আমল। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে যে ব্যক্তি শুক্রবার, এটা তো প্রায় সময় আমরা জানা আছে, যে ব্যক্তি শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে আইব, একটা উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামার মধ্যে মহান রব্বুল আলামিন দিলেন। সুবহানাল্লাহ। খালি আমি খালি আমলাতের ক্ষেত্রে দুর্বল, সব কিছু ঠিক আছে, আমি খালি আমলাতের ক্ষেত্রে দুর্বল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল সবাই লাগি বেশি বেশি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, সকলে মহব্বত কই না আমিন। আমরা প্রায় তো 2-3 সপ্তাহ থেকে কবর আযাব, মৃত্যুর যন্ত্রণা চলে, কারণ আমি যদি মুমিন না হইয়া কবরের মধ্যে যাই, মুসলমান না হইয়া যদি কবরের মধ্যে যাই, আপনার আমার হালত অবস্থা কি হইত। হাদিস শরীফের মধ্যে আইছে মুমিন ব্যক্তির যে সময় মৃত্যুর সময় হয়, মুমিন প্রকৃত মুমিন যারা, তারা যখন মৃত্যুর সময় হয়, তো ফেরেশতা সকল আপনার রেশমি কাপড় লইয়া ইয়া উপস্থিত। সুবহানাল্লাহ। আরো জোরে করে কইতে হইবা সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির সময় মৃত্যুর সময় হয়, ফেরেশতা সকল আপনার রেশমি কাপড় লইন জান্নাত থেকে জান্নাতি পোশাক লইয়া ইয়া সামনে উপস্থিত হয়, আর হয় ন মুমিন ব্যক্তি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন ব্যক্তির যে সময় ফেরেশতা হলে যান কবজ করার লাগে, যে সময় মুমিন ব্যক্তির সামনে আইন, তখন মুমিন ব্যক্তিরে ফেরেশতা হলেন, ও ফেরেশতা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না, প্রশান্তির শান্তি, হে মুতমাইন্না, আল্লাহর সন্তুষ্টির প্রতি তুমি রুহটা বাইর হইয়াও। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি খুব ব্যাখ্যা করলাম না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নুসমা মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ,
আল্লাহর সন্তুষ্টির প্রতি তুমি রুটা বাইর হইয়াও, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির প্রতি তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং সন্তুষ্ট, তুমি তাড়াতাড়ি আমার রুহুটা আমার দরবারের সাথে সাথে ফেরেশতা হলে আমার ওলা আকুতি মিনিত করা লাগে না, সাথে দেখো ইয়া আইয়াতু হান্নাসুল মুতমাইন্না, হে মুতমাইন্না তুমি আল্লাহর সন্তুষ্টির প্রতি তুমি বাইর হইয়াও, ইরজিই বাইর হইয়াও ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর তুমি সরাসরি কি দাও, ফাদখুলি ফি ইবাদি, তুমি যে আমার ইবাদত বন্ধ করছো, ওয়াদখুলি জান্নাতি, তে জান্নাতের মধ্যে সরাসরি গিয়ে প্রবেশ করছো। আর পক্ষান্তরে যখন কাফির ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতা হলে যখন কাফির ব্যক্তির জান কবজ করার লাগিয়াইন, তো ফেরেশতা হলে জাহান্নাম থেকে একটা ছটি লইয়াইন, এই জাহান্নামের ছটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আপনার ছটির মধ্যে দেখা যাবে আংরা, খালি আগুনের আংরা দেখা যাইবে। আংড়ির আংরা দেখিয়া আগুনের আংরা আপনি আমার ঘরের মধ্যে যে বাতি জাল দেই, জাল দেওয়ার সময় দেখা যায় আগুনে দাও দাও হইয়া আগুর জ্বলে, এগুলোর মধ্যে যে হাত দিয়ে আপনার আমার আজ জ্বলবো কি জ্বলবো না, জ্বলি দিব না আপনি, আমি যে ঘরের মধ্যে যে আমরা চুলার মধ্যে রান্ধি, এই যে আমরা হাত দিই জ্বলবো কি জ্বলবো না, মাতুই না দিকে আপনার জ্বল দিব না হাত, আগুনের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত জ্বলিয়া সারখার হয়ে দিব। আর আপনি আমার মুমিন না হইয়া যদি, প্রকৃত মুমিন না হইয়া যদি আপনার মৃত্যুর সময় হয়, তো ফেরেশতা হলে আইয়া যে সময় আপনার আমার রুহুটারে কবজ করতা, রুহুটারে খবর করতা, এই সময় দেখা যাইবে ফেরেশতা হলে আংরির জাহান্নামের আংরির ছোটা লইয়া উপস্থিত হইছে। এই সময় আপনি আমার কোনো বাঁচার উপর নাই, খালি খান্না গাড়ি করতে থাকমু। আর যদি ফাদখুলি ফি ইবাদি, দুনিয়ার জিন্দেগির মধ্যে যে আল্লাহর ইবাদত বন্দি করিয়া যাই কি, আল্লাহর হুকুমগান দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি মানিলাই, তে ফেরেশতা হলে যে সময় আপনার আমার রুটারে কবজ করতা, এই সময় আপনার আমার কোনো অশান্তি থাকতো নাই, দুশ্চিন্তা থাকতো নাই, কোনো চিন্তা থাকতো নাই, আল্লাহর সন্তুষ্টির প্রতি আপনার আমার রু বাইর আইব। সুবহান। আপনি আমি কবর আযাব থেকে বাঁচতে চাই, আপনি আমি যদি কবর আযাব থেকে, আপনি আমি প্রত্যেক যদি কবর আযাব থেকে বাঁচতে চাই, তে দুনিয়ার জিন্দেগির মধ্যে 4টা আমল দুনিয়ার মধ্যে করার লাগবো। জানার দরকার আছে না নাই? মাতই না দিকে আপনারা, আপনি আমি যদি কবর আযাব থেকে বাঁচতে চাই, তে দুনিয়ার জিন্দেগির মধ্যে 4টা আমল করিয়া যাওয়া লাগবো। ব্যাখ্যা করার সময় না আমি সংক্ষেপে কই হয়ে যাইমু। 1 নম্বর হইল হাদিস শরীফের মধ্যে আইছে, তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আনছেন ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার কিতাবের মধ্যে লেখেন যে কবর আযাব থেকে আপনি আমি যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি বাঁচতে চাই, তে দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি 4টা আমল করা লাগবো। কবর আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার জিন্দেগির কয়টা আমল করা লাগবো? 4টা। আমি সংক্ষেপে, আমি তাফসীরের সময় নাই ব্যাখ্যা, সংক্ষেপে খালি জেলা আঞ্চল হয়ে যাই গিয়া। 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। সুবহানাল্লাহ, বড় বড় কিছু আছে। আমি এটা থেকে মাহরুম হয়ে গেছি। শুক্রবারের দিন, এই দিন খান খুব ফজিলতের দিন, আমরা পায় সময় কইতে, আমরা শুক্রবারের দিন খান আমরা খাস খান তুলেও করি, বেশি খান থাকি শুক্রবার তুলেও করি, কারণ তোর হারে দিয়ে পাল্লা হয়, তো একজোড়া দিয়ে খাইলে লজ্জত লাগে, পেট ভরি আমরা টাইট করে খাইতে পারি। এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমার ইচ্ছে নিল মেসেজ ওভার টাইম নেই। আপনার 1 সপ্তাহে আমি গুনাহ করছি, 1 সপ্তাহ বাদ কাম করছি, অশ্লীল বাদ কাম করছি, আর ও সপ্তাহটা ইয়া দিও সিজদার মধ্যে লুটিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমান মানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কিতারে এটা আমার ডরাইয়া করছেন বলে জি আপনার ডরাইয়া তারা ইয়া 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ এখন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল রহিম। দাও 1 সপ্তাহের বান্দার যত গুনাহ আছে সগীরা সব সগীরা আমি মহান রব্বুল আলামিন মাফ করে দিলাম। আল্লাহ আছেন খালি বান্দার উসিলা। আপনি আমি ওভার টাইম কাম করি না, বিদেশ যারা গেছেন তারা ওভার টাইম কাম করছি, তো ওভার টাইম করলে এক্সট্রা পাওয়া যায় কি যায় না? মাতুই না দিকে আপনারা ওভার টাইম খুশি হলে দেয়নি পয়সা। আর ইয়াল তে আপনি আমার হইল শুক্রবারের দিনটা আপনার আমার কিছু অফার আছে, যদি তাড়াতাড়ি আইই তে অফারটার মধ্যে আপনি আমি সামিল হয়ে গেলাম। আপনি আমি তো ইতাত নাই। আসলে মানুষ যে সময় মৃত্যুর সময় হয়, মানুষের যে সময় মরণের সময় যায়, এই সময় উঠিয়া কই কিতা জানেন?
ব্যক্তিগত উঠিয়া হয়, ইস আমি যদি জানতাম ইলা সময়টা আইব, মৃত্যুর ইলা সময় আইব, আমি কোনো দিন আপনার আল্লাহর হুকুম সাল্লাম না, তার নামাজ সাল্লাম না। এই সময় মানুষের আর আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। মৃত্যুর সময় যে সময় ইকান হয় আল্লাহ এখন ফেরেশতারে না, এই সময় তুমি যত সুয়ালাত করো আর যত খান্নাখাটি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় শুনতাম নাই, কেন শুনতাম না? তোমার দিছি 50 বছর জিন্দগি, 60 বছর জিন্দগি, 40 বছর, 30 বছর, 20 বছর, তুমি এই সময় খামো লাগাইলাই না কেন? কি সময় আপনি আমি খামা লাগাইছি না? শুক্রবারের দিন সব লাস্টে আইছি, আইয়া 2-3 রাত, কোনো মন্ত্রী 2 রাত নামাজ পড়ছি, কাবলাল জুমা পড়ছি না, আবার অনেকে আবার বাদাল জুমা না পড়িয়া যায় কি ওখানে সালাত পড়ছেন কিছু কইতাম না। তেও আপনি আমি যে দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা তো আলোচনা তো ধারাবাহিক চলে, কিন্তু আপনি আমার তো আমল ফিট হয় না। একটা জিনিস ফিস করতাম হইব, মানান আপনার জানার নাম কামিয়াবি নাই, মানার নাম কামিয়াবি। খালিতে আপনি আমি শুনি ওয়াজ শুনলে খাম হইতো না, আপনি আমি ফিট করতে হবে আপনার আমার মধ্যে যে হুজুরি 1 ঘন্টা বা 40 মিনিট, 20 মিনিট, 10 মিনিট কইয়া গেছেন যে কবর আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার জিন্দগির মধ্যে 4টা আমল করা লাগো। 1 নম্বর আমলটা হইল আল্লাহর হুকুম, ফরজ নামাজগুলা যথাযথ সময় মতো পড়তে হইব। সুবহানাল্লাহ। আজকের ওয়াজ একটার উপর, বেশি ওয়াজের কোনো দরকার নাই না, ওই একটা। কবর আযাব থেকে হাদিস শরীফের মধ্যে কবর আযাব থেকে আপনি আমি যদি বাঁচতাম চাই, 1 নম্বর হইল